আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি নূর হোসেন আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা শিক্ষামূলক ভিডিও তৈরি করব এই উদ্দেশ্যে। আমার ডান সাইডে দেখুন একটি বড় গাছ রয়েছে। কি সুন্দর দেখুন এর পাতাগুলো, সবুজ, নির্মল, পবিত্র। আমি এখন ঘাসের উপর বসে আছি। দেখুন এ ঘাসগুলো কি সুন্দর না? কি সবুজ, স্বচ্ছ। এই ঘাসের নিচে মাটি রয়েছে। এই মাটির উপর আমি বসে আছি। আমার পিছনে দেখুন একটা পুকুর রয়েছে। আসুন একটু এগিয়ে আসুন তাহলে দেখতে পাবেন। দেখুন আমার পিছনে একটি পুকুর রয়েছে। পুকুরে বিভিন্ন জলজ প্রাণী রয়েছে এবং দূরে অনেকগুলো বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। কি সুন্দর না দৃশ্যটা? আজকে আমি আপনাদের প্রকৃতির এক অকৃত্রিম বন্ধু কাক কাককে নিয়ে কথা বলবো। আপনারা কাকের কথা শুনে অনেকে হাসি পেতে পারে বা মনে করতে পারেন কাক আমাদের কীভাবে প্রকৃতির অকৃত্রিম বন্ধু হয়। আমি যদি আপনাদের ঘটনাটা বুঝিয়ে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। কাক আমাদের পরিবেশ থেকে নোংরা আবর্জনা খেয়ে বেঁচে থাকে কাক, এবং এই নোংরা আবর্জনা যদি কাক না খেত তাহলে আমাদের সমাজে বিভিন্ন নোংরা আবর্জনা ময়লা এগুলো বেড়ে যেত এবং রোগ জীবাণু ছড়াতো। কাকের কথা থেকে জন্যই বললাম যে কাক এই আমাদের সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, আমাদের আশেপাশের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা খেয়ে পরিবেশটাকে সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার রাখে। এজন্য আমরা একটা সুন্দর পরিবেশে বাস করতে পারি। এবং কাকের মতো আরেকটি প্রাণী ছিল শকুন। শকুন অনেক বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই শকুনরা মৃত প্রাণীর পচাগলা মাংস খেয়ে বা মৃত প্রাণীর মাংস খেয়ে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করত। কাককে বলা যায় ঝাড়ুদার পাখি, এবং শকুনও তেমনি। কাক, শকুন এবং অন্যান্য অনেক প্রাণী যারা আমাদের পরিবেশটাকে সুন্দর, পরিষ্কার, নির্মল রাখতে সাহায্য করে। তো এরকম আমাদের সমাজেও অনেক মানুষ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করে, কিন্তু আমরা তাদের সেভাবে মূল্যায়ন করি না। আমাদের এই অমূল্যায়নের জন্য বা আমাদের খারাপ ব্যবহারের জন্য বা আমাদের এই পরিবেশ প্রকৃতির সাথে অপব্যবহার করার জন্য আমাদের পরিবেশ থেকে অনেক বিভিন্ন ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার মধ্যে শকুন অন্যতম, এবং কাকের সংখ্যা বর্তমানে কমে যাচ্ছে। এখন আমরা যদি আমাদের পরিবেশ প্রকৃতিকে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, তাহলে আমাদের প্রকৃতিতে যে সকল জীব বা জীব বা পশু পাখি যারাই প্রকৃতিতে আছে, আমাদের তো সকলের সাথে সদ্য ব্যবহার মানে ভালো ব্যবহার করা উচিত। আল্লাহ রসুলের একটি হাদিস আছে যে আল্লাহ তাআলা সৃষ্টির উপর যে দয়া করে আল্লাহ তাআলা তার উপর দয়া করে, আর যে আল্লাহ তাআলা সৃষ্টির উপর দয়া করে না আল্লাহ তার উপর দয়া করে না। তো আমরা যদি এই যে দেখুন একটা গাছ রয়েছে, এই যে পুকুরে বিভিন্ন জলজ প্রাণী রয়েছে, তারপরে এই যে ঘাসের উপর মাটির উপর ঘাস রয়েছে, এর উপর দাঁড়িয়ে আমি কথা বলছি। এগুলো যদি আমরা সকলের সাথে আমরা ভালো ব্যবহার করি এবং সকলের সাথে মিলেমিশে থাকি, তাহলে দেখবেন আমাদের পরিবেশ প্রকৃতিটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমরা মুক্ত হাওয়ায় শ্বাস নিতে পারবো। এজন্য আমাদের পরিবেশকে সুন্দর ও স্বচ্ছ পরিষ্কার রাখার জন্য আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, এবং আমাদের যে কাজকর্মের দ্বারা যেন মাটি, পানি, বায়ু বা পরিবেশের অন্যান্য উপাদানগুলো যেন দূষিত না হয়, আমরা সেদিকে খেয়াল রাখবো। এবং যেসব মানুষ বা যেসব পশু পাখি আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং প্রকৃতিকে নির্মল, সুন্দর রাখতে কাজ করে, আমরা সকলের সাথে যদি ভালো ব্যবহার করতে পারি এবং এবং সৃষ্টিকর্তাকে আমরা রাজি খুশি করতে পারি এবং সকলের সাথে ভালো ব্যবহার করতে পারি, তাহলে সৃষ্টিকর্তা চাইলে আমরা আবার আমাদের পরিবেশ প্রকৃতিটাকে সুন্দর, নির্মল এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী তৈরি করে যেতে পারবো। তো এটুকুই বলার ছিল, যে পরিশেষে একটা কথাই বলি, যে আমরা সকলে আমরা মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত। আমরা মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব। আমরা যদি সৃষ্টির সেরা জীব হয়ে অন্যান্য প্রাণীদের সাথে এবং পরিবেশ প্রকৃতির সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমাদের পরিবেশ প্রকৃতি সুন্দর হবে এবং বাসযোগ্য হয় আমাদের জন্য বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মে আমরা সুস্থ সুন্দরভাবে থাকতে পারবো। কিন্তু যদি আমরা এই আশরাফুল মাখলুকাত হয়ে পরিবেশ প্রকৃতির সাথে সদ্ব্যবহার না করি বা তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আমাদের পরিবেশ প্রকৃতিটা দূষিত হয়ে যাবে আমাদের কর্মকাণ্ডের কারণে, এবং আমরা বাসযোগ্য বা আমাদের বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নির্মল, পরিষ্কার, বাসযোগ্য পৃথিবী আমরা রেখে যেতে পারবো না। তো আজকে ভিডিওতে আপনাদের এটাই বলার ছিল, যে শকুনের মতো যেন কোনো প্রাণী বাংলাদেশ থেকে আর বিলুপ্ত না হয়ে যায়।
সেদিকে আমরা খেয়াল রাখবো এবং আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করবো এবং আমরা পরিবেশ প্রকৃতি যারা উপাদান আছে আমরা মানুষরা সবার সাথে মিলেমিশে থাকবো এবং আমাদের কর্মকাণ্ডের জন্য পরিবেশ দূষণ না হয় বা কোনো প্রাণী বিলুপ্ত হয়ে যায় না। বারবার বিলুপ্ত শব্দটি বলছি এর জন্যই কারণ সুন্দরবন থেকে অনেক ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, যেমন গন্ডার, তারপরে কালো ষাঁড়, বারশিঙ্গা, তারপরে আর অনেক ধরনের হরিণ বা হাতির সংখ্যাও কমে যাচ্ছে দিন দিন, তারপরে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। আমরা নির্বিচারে গাছপালা কাটতেছি, এর জন্য বিভিন্ন ধরনের পশু পাখির মধ্যে, যেমন পাখির মধ্যেও অনেক প্রজাতির পাখিও বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে, যেমন শকুন একটা, তারপরে নীলগাই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এগুলো হয়েছে আমাদের আমরা পরিবেশ প্রকৃতির সাথে ভালো ব্যবহার করছি না। আমাদের মানুষ হিসেবে যে দায়িত্ব বা আমরা সবাই সবার সাথে মানে আমরা আল্লাহ তাআলা সৃষ্টির উপর দয়া করছি না, এই দয়া না করার কারণে বা তাদের সাথে ভালো ব্যবহার না করার কারণে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা যে ভবিষ্যৎ প্রজন্ম বা আমরা যে পৃথিবীতে টিকে থাকবো, আমাদের টিকে থাকায় হুমকির মুখে পড়বে। আমরা যদি পরিবেশ প্রকৃতির উপাদানগুলোর সাথে ভালো ব্যবহার করি, মিলেমিশে থাকি এবং আমাদের কারণে যদি কোনো প্রাণী বিলুপ্ত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে তারপরে আমাদের দেশে পরিবেশ অধিদপ্তর আছে এবং আমাদের সমাজে বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ থাকে। আমরা যদি যার অবস্থান থেকে আমরা পরিবেশ প্রকৃতির এমন কোনো কাজ করব না যে আমাদের দ্বারা পরিবেশ প্রকৃতির ক্ষতি হয় এবং কোনো প্রাণী মারা যায় বা বিলুপ্ত হয়ে যায়, বা আমরা সবাই সকলের সাথে ভালো ব্যবহার করব। বারবার ভালো ব্যবহার করার থেকে বলছি, আপনারা হয়তো বিরক্ত হতে পারেন, কিন্তু আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, এই যে আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতির সাথে এত সুন্দরভাবে খারাপ ব্যবহার করতেছি, কিন্তু এই দেখেন এরা যদি এই সুন্দরভাবে খারাপ ব্যবহারটাকে ফিরিয়ে দিত, তাহলে তো আমরা মানবজাতি অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সকল অপরাধকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন এবং আমাদেরকে তাও সুন্দরভাবে রেখেছেন। এই যে আমাদের পরিবেশ প্রকৃতির উপাদানগুলো যদি আমরা মাটি, পানি, বায়ু আমাদের দ্বারা দূষিত না হয় এবং পশু পাখি এবং যারা পরিবেশ প্রকৃতি বা পৃথিবীতে আমরা বাস করি সবাই সকলের সাথে মিলেমিশে থাকি, ভালো ব্যবহার করি, তাহলে আমাদের পৃথিবীটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য হয়ে উঠবে। এই কথা বলে আমি নূর হোসেন, আপনাদের সবাই ভাই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব এবং ফেসবুকে রাহেবার হাসান শাহীন নামে একটি ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আপনার ভিডিওগুলো দুই জায়গায় শিক্ষামূলক ভিডিও ছাড়া হয়, আপনারা নিয়মিত ওই ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি আপনাদের পছন্দের মানুষ, ভালো লাগার মানুষ বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে আমার কথাগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় এবং আমরা আমাদের আর্থিক উন্নতির সাথে সাথে আমাদের চিন্তাভাবনা, কাজকর্ম সব কিছু ভালো হয়। আমার সেই প্রচেষ্টাই থাকবে যে আমার কথাবার্তা, কাজকর্মের দ্বারা আমি যেন আমার এই ভিডিওগুলোর দ্বারা আমি এই জন্য আমার সমাজ এবং পরিবার, দেশের মানুষের চিন্তাভাবনাকে পরিবর্তন করতে পারি এবং সবাই আমরা মিলেমিশে থাকতে পারি এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর বাসযোগ্য পৃথিবী তৈরি করতে পারি। সে উদ্দেশ্যে আমার ভিডিওটি তৈরি করা। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।